একটা খুব চমৎকার হাদিস আপনাদেরকে শুনে আমি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে। সেই যুবক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জেনা করতে ইচ্ছে করে, খুব জেনা করতে ইচ্ছে করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন। নবীজির আশেপাশে সাহাবীরা ছিলেন, তারা তাকে ট্রোল করে তারপর তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন, কারণ সে একটা হারাম কাজ করতে যাচ্ছে, অনুমতি প্রার্থনা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই করলেন না, তাকে বললেন শোনো তুমি কাছে আসো। উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জেনা করা হোক? তখন সেই ছেলেটা বলল যে না, এটা কিভাবে হবে, কখনো এটা হতে পারে না। তখন বলছে তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার মায়ের সাথে জেনা করা হোক। তার মানে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মা, বোন, খালা, ফুপু বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জেনা করা হোক? সে বলছে কখনো না, এটা হতে পারে না। তো নবীজি বললেন তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জেনা করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক, অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক, ঠিক যেরকম তুমি চাও না। তাহলে আজকে যেই মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন, ঠিক আছে না, আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক, আপনি তো চান না যে আপনার মাকে দেখে, আপনার বোনকে দেখে, আপনার কন্যাকে দেখে, আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক। তাহলে আরেকজনও তো সেরকম চায় না। এই মেয়েটারও ভাই আছে, এই মেয়েটারও তো বাবা আছে, এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে আমার শায়খ বলেছেন যে যখন কাউকে দেখে অন্তরের মধ্যে এই ধরনের একটা কুপ্রবৃত্তি জাগ্রত হবে, তখন সাথে সাথে সেই জায়গায় নিজের মাহরাম নারীদের কথা কল্পনা করা এবং সাথে সাথে উইথড্র করা। হ্যাঁ, কারণ আমাদের মাহরাম নারীদের এরকম এরকম আমরা দেখতে চাই না, কামুক ভোগের পাত্রী হিসেবে আমরা দেখতে চাই না। আমার মাহরাম নারীদেরকে আমি অনাবৃত অবস্থায় ভাবে দেখতে চাই না, যে অন্য কোনো পুরুষ তাদের কিভাবে তাদের সাথে এরকম বেইজ্জতির সাথে তারা আচরণ করুক, কারণ এটা চাই না আমরা। এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে রিপালস করি, আমরা এটাকে বিকর্ষণ করি। তো ঠিক একই রকম ভাবে এটা চিন্তা করা যে কত শত বোনের চোখের পানি আছে এখানে, কত মায়ের চোখের পানি আছে এখানে, কত মায়ের কত কন্যার চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে। এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায়, তখন আপনি এটাকে ঘৃণা করতে শিখবেন।